সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষকদের বেতনে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। বিস্তারিত থাকছে ভিডিওতে। তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক শিক্ষকের বেতন এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ। লুক্সেমবার্গ, জার্মানি, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর সহ বিশ্বের উন্নত দেশগুলো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং বেশি বেতনের চাকরিগুলোর একটি। আর বাংলাদেশে এদিক থেকে তা একেবারেই পিছনের সারিতে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতনের পরিমাণের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৫তম আর দক্ষিণ এশিয়ায় সপ্তম। এদেশের প্রাথমিকের শিক্ষকদের গড় বেতন $১৭০.২, যা দেশের মাথাপিছু গড় আয় মাসিক আয়ের তুলনায় প্রায় $৬২ কম। বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। এই গ্রেড অনুযায়ী তাদের মূল বেতন ১১,০০০ টাকা এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ সর্বসাকুল্যে পান ১৯,৫০০ টাকার মতো। অথচ শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে প্রাথমিক স্তর। বিশ্বব্যাংক ও ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংগঠনগুলো তাই প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের যোগ্যতা ও সুযোগ সুবিধা বাড়াতে সবসময় গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে আসছে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তথ্য অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতনের দিক থেকে বিশ্বের সবচেয়ে এগিয়ে রয়েছে লুক্সেমবার্গ। ইউরোপের এ দেশটির প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম মাসিক বেতন $৫,৯৮৪.৩০। দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। দেশটির প্রাথমিক শিক্ষকদের ন্যূনতম মাসিক বেতন $৫,৭৯৯.৯১। আর তৃতীয় অবস্থানে থাকা সুইজারল্যান্ডের শিক্ষকরা ন্যূনতম $৫,০৭৯ বেতন পেয়ে থাকেন। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের গড় বেতন $৪,২০৩.২৫। দেশটির ন্যাশনাল সেন্টার অন এডুকেশন অ্যান্ড দ্য ইকোনমির তথ্য অনুযায়ী শিক্ষকদের ৫ ধরনের বেতন কাঠামো রয়েছে, যেখানে মাসে ন্যূনতম বেতন $২,৩৫৩। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের শিক্ষকদের ন্যূনতম বেতন দেওয়া হয় $৪,১৬১.৮৩। এছাড়া এশিয়ার শীর্ষ ৮-এ থাকা অন্য দেশগুলো হলো ওমান, কুয়েত, চীন, কাতার, সংযুক্ত আমিরাত ও দক্ষিণ কোরিয়া। সেখানে বাংলাদেশের অবস্থান এই মহাদেশে ৪৯টি দেশের মধ্যে ৪৫তম। বাংলাদেশের চেয়ে যে ৪টি দেশ পিছিয়ে সেগুলোর সবই যুদ্ধবিধ্বস্ত। এর মধ্যে লেবাননে একসময় শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হতো এবং শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধার দিক থেকেও বেশ এগিয়ে ছিল। বর্তমানে দেশটিতে শিক্ষকদের গড় বেতন নেমে এসেছে মাত্র $১৯.২৩। এছাড়া লাওসের শিক্ষকদের গড় বেতন $১৪৩.১৪। ইয়েমেনের $৭৮.৭৪ ও উজবেকিস্তানের $৭৮.৭৪। শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এ স্তরের যোগ্য শিক্ষক নিশ্চিত করা এবং তাদের সামাজিক মর্যাদা বাড়ানো ও বেতন বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা চৌধুরী বণিক বার্তাকে বলেন, দেশে শিক্ষার মান বাড়াতে শুধু বেতন বাড়ালেই হবে না, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগও নিশ্চিত করতে হবে। আর মেধাবী শিক্ষকদের রাখতে হলে এ পেশার সামাজিক মর্যাদা, বেতনসহ সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। যেমন আমাদের দেশে প্রাথমিক শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয় তারা ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত নন এবং অধিদপ্তরের দায়িত্বে যাওয়ার সুযোগ নেই। এমনটি হওয়া উচিত নয়। মালদ্বীপের দিকে তাকালে দেখা যাবে মন্ত্রী পর্যায় থেকে সংশ্লিষ্ট সব পদেই রয়েছেন শিক্ষক। আমাদের দেশেও এমন সুযোগ থাকা উচিত। দীর্ঘদিন ধরে শিক্ষা নিয়ে কাজ করা এই শিক্ষাবিদ আরও বলেন, আমরা অনেক দিন ধরেই শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত একটি করা হয়নি। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো দ্রুত নিশ্চিত হওয়া প্রয়োজন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষকদের বেতন তুলনা করলে সবার পিছনে বাংলাদেশ। এই অঞ্চলে সবচেয়ে বেশি বেতন পান মালদ্বীপের শিক্ষকরা। দ্বীপ রাষ্ট্রটির প্রাথমিকের শিক্ষকদের মাসিক গড় বেতন প্রায় $৯৫৩.১৩,
যা বাংলাদেশে প্রায় 5 গুণ। এমনকি পাকিস্তানের শিক্ষকদের গড় বেতন $206.60 ও শ্রীলঙ্কায় $250.44। ভারতের রাজ্য ও বিষয়ভেদে শিক্ষকদের বেতনে ভিন্নতা রয়েছে, তবে বিশ্বের বিভিন্ন দেশের বেতন কাঠামো নিয়ে তথ্য সংরক্ষণকারী সংস্থাগুলোর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ভারতের শিক্ষকদের গড় মাসিক বেতন $284.64। এছাড়া ভুটানের প্রাথমিকের শিক্ষকদের মাসিক গড় বেতন $341.72 এবং নেপালে $467.45। বাংলাদেশের প্রতিবেশী দেশ মিয়ানমারও শিক্ষকদের গড় বেতন $189.22। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করে দেখা গেছে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিতে তুলনামূলক কম পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। ভারতের প্রাথমিক শিক্ষকদের বেতন নিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডনের ইনস্টিটিউট অফ এডুকেশন 2010 সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। দ্য ইম্প্যাক্ট অফ দ্য সিক্সথ পে কমিশন অফ টিচার স্যালারিজ অ্যাসেসিং ইকুইটি অ্যান্ড এফিসিয়েন্সি ইফেক্টস শীর্ষক ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2004 সালে ভারতের উত্তরপ্রদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ছিল $90.49 এবং পশ্চিমবঙ্গে ছিল $111.84। 2009 সালে উত্তরপ্রদেশের শিক্ষকদের বেতন প্রায় 115% বাড়িয়ে $216.67 করা হয়। অপরদিকে পশ্চিমবঙ্গের ষষ্ঠ পে কমিশনের বেতন কাঠামো অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেসিক বেতন $347.96। চীন, মালদ্বীপ, মালয়েশিয়া সহ এশিয়ার অধিকাংশ দেশই প্রাথমিক শিক্ষকদের বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রায় 3 গুণ করে বিগত কয়েক বছরে। প্রাথমিক শিক্ষকরা বলেছেন, দেশে প্রাথমিক শিক্ষায় এখন অনেক মেধাবী শিক্ষক এলেও তাদের অনেকেই কম বেতন এবং সুযোগ সুবিধার কারণে চাকরি ছেড়ে দিচ্ছেন। কেননা শিক্ষকদের বেতন দেওয়া হয় তৃতীয় শ্রেণীর কর্মচারীদের গ্রেডে। এটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বণিক বার্তাকে বলেন, শিক্ষকতা পেশায় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ও সম্মান থাকা উচিত। কিন্তু আমাদের দেশের চিত্র বিপরীত। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম সহকারী শিক্ষকদের 11তম গ্রেড ও প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হোক। এ নিয়ে আন্দোলনও করা হয়েছে, কিন্তু সরকার এখনও আমাদের দাবি বাস্তবায়ন করেননি। আমরা চাই সরকার যেন দ্রুত তা মেনে নেয় এবং সমাজে আমাদের একটি সম্মানজনক অবস্থান নিশ্চিত করে। আগের তুলনায় সরকার প্রাথমিক শিক্ষায় সুযোগ বাড়িয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা একাডেমিক মহাপরিচালক ফরিদ আহমেদ। যদিও প্রাথমিক শিক্ষকদের যে সুযোগ সুবিধা রয়েছে তা এখনও পর্যাপ্ত নয় বলে স্বীকার করেছেন তিনি। শিক্ষকদের সুযোগ সুবিধা আরও বাড়ানো জরুরি উল্লেখ করে ফরিদ আহমেদ বণিক বার্তাকে বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী শিক্ষকতা এলেও পরবর্তী সময়ে ব্যাংক, ক্যাডার, সার্ভিস সহ বিভিন্ন চাকরিতে চলে যাচ্ছেন। যদি শিক্ষকতায় তারা পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সামাজিক মর্যাদা পেতেন তাহলে এমনটি হতো না। আশা করি সরকার প্রাথমিক শিক্ষকদের সুযোগ আরও বৃদ্ধি করবে। ভবিষ্যতে শিক্ষকদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য SM শাহজাদা। বণিক বার্তাকে সংসদ সদস্য বলেন, প্রাথমিক শিক্ষকদের অবস্থা আগে খুবই খারাপ ছিল। গত কয়েক বছরে তাদের বেতন সহ সুযোগ সুবিধা বেশ বাড়ানো হয়েছে। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং এ বিষয়ে প্রতিনিয়তই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।